আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এটা আমাদের আম গাছ, আমার আম্মু নিজের হাতে লাগাইছে। এটা আমার নানুর বাড়ির গাছের আমের জাত। দেখেন কি পরিমাণে আম এসেছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা দেশি আমের গাছ। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আম এসেছে। এর মধ্যে অনেক আম পেড়ে কিন্তু খাওয়া হয়ে গেছে। দেখেন পুরো গাছটা জুড়েই আম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আমগুলো। এই আমগুলো কিন্তু এখনো আরো বড় হবে। আমের জন্য কিন্তু গাছটাও অনেকটাই নিচের দিকে নেমে এসেছে। দেখেন মাশাআল্লাহ আমগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। পুরো গাছটাতে এরকম আম এসেছে। গাছটা কিন্তু অনেক বড়, একদম নিচ থেকে শুরু করে গাছের উপর পর্যন্ত শুধু আমই। দেখেন একটা থোকার মধ্যে কতগুলো আম এসেছে। আমি কিন্তু অনেক দিন পরে ভিডিও করতেছি। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই আম গাছটা কিন্তু একদম বট গাছের মতো, চারিদিকে ডালপালা ছড়িয়ে আছে। মাশাআল্লাহ চারিদিকে অনেক আম এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন আরও একটি আমের গাছ। এটা কিন্তু আমার কাকাদের আমের গাছ। ওই আম গাছটাতেও প্রচুর পরিমাণে আম এসেছে আলহামদুলিল্লাহ। ওই আমটা আর 10 দিন পরেই পাকবে। এটা কিন্তু বেশি আম গাছ না, দেখতে পাচ্ছেন আপনারা আমগুলো খুব সুন্দর লম্বা লম্বা। এই আমটা কিন্তু খেতে অনেকটাই মিষ্টি জাতীয়। ওই গাছটার মধ্যেও কিন্তু অনেক পরিমাণে আম এসেছে। এই যে এটা আমাদের গরুর ফার্ম। আরেকদিন আপনাদের সাথে আমাদের পুরো ফার্মটা ঘুরে দেখাবো এবং কতগুলা গরু আছে ওগুলা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই গাছগুলো কিন্তু আমাদের গরুর জন্য কাটা। এগুলো কিন্তু আমাদের খেতে লাগাইছে। ওই যে দেখেন ছোট আর একটা ড্রাগন গাছ, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়ে গেছে। এই যে মালটা গাছের কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। অনেক দিন যাবতীয় এই মালটা গাছটা বোনা হয়েছে, তো এখনো ফল আসছে না। আর এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।